শ্রীকৃষ্ণের এই কালামকারী পেইন্টিংটা এটা কাগজের মধ্যে এঁকেছি। A3 পেপারের মধ্যে, একটু মোটা পেপার, 300 GSM ওয়াটার কালার পেপার, যেটা আমি সাধারণত সবসময় ব্যবহার করে থাকি। তার মধ্যে একটা বর্ডার করে নিয়েছি প্রথমে, এবং তারপরে পেন্সিল দিয়ে পুরো শ্রীকৃষ্ণের যে ফিগারটা সেটাকে ড্র করে নিয়েছি। সেই পর্যন্ত এই ভিডিওতে নেই। তারপর থেকে যে কালো রং দিয়ে আউটলাইন করেছি সেটাই এই ভিডিওতে পুরোটা দিয়েছি, এবং একদম কালার করা পর্যন্ত কমপ্লিট আছে এই ভিডিওতে। লাস্ট যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটা হচ্ছে একটা দশাবতার সিরিজের। সেই রকমই অর্ডারটা ছিল, প্রত্যেকটা আলাদা আলাদা করে অবতার A3 পেপারের মধ্যে করতে হবে। এর আগে যদিও কলমকারি স্টাইলে নয়, পটচিত্র স্টাইলে আমি দশাবতার করেছি, এবং সেটা একসঙ্গে সাদা কালোতেই করেছিলাম সেটা। কিন্তু এটা অনেকটাই আলাদা, স্টাইলটাও আলাদা। এবারে দশাবতার আঁকতে গিয়ে একটা কনফিউশন সবসময় আমার হয়। দশাবতারের যে বিভিন্ন ছবি আমি দেখেছি তার মধ্যে সব ছবিতে একই দেবতাদের কিন্তু দশাবতারের অন্তর্ভুক্ত করা হয়নি। শ্রীকৃষ্ণকে কোথাও দশাবতারের অন্তর্ভুক্ত করেই আঁকা হয়েছে, আবার কোথাও দেখেছি না, শ্রীকৃষ্ণ নেই, বরং তার জায়গায় বলরামকে কৃষ্ণ এই বিষ্ণুর অবতার হিসেবে সেখানে দেখানো হয়েছে। তো বলরাম আর শ্রীকৃষ্ণ এরা দুজনে একসঙ্গে তো অবতার হতে পারে না, এটা আমার একটা মানে আমার মনে হয়। যদিও আমি খুব মানে পুরাণ আমি সেভাবে জানি না, সেভাবে আমার পড়াশোনা করা হয়নি, নেই আমার পড়াশোনা সেভাবে ধর্মগ্রন্থ নিয়ে। আমি যেটুকু জানি তো তাতে আমার মনে হয় বলরাম আর শ্রীকৃষ্ণ তো একসঙ্গেই তারা ছিলেন। তো তারা দুজনে একসঙ্গে অবতার হতে পারে, এটা আমি ঠিক জানি না, সেটাও আমি জানতে চাই যদি কেউ এই বিষয়ে জানে। শ্রীকৃষ্ণের এই যে পশ্চারটা আমি আঁকছি, এটা আমার মনে হয় এটা তো রাখাল বেশ, তো সেটাতে সবথেকে বেশি ভালো লাগে যদি পেছনে গরু থাকে আর একটা গাছের নিচে থাকে কদম গাছ, যদি দেওয়া যায়, যে কোনো একটা গাছ ওপরে যদি দেওয়া যায় মাথার ওপরে, সেটা দিলে আরও একটু বেশি ভালো লাগে। কিন্তু এখানে এই মন্দিরের মতো বিষয়টা করতে হয়েছে, যেহেতু ওই বললাম একটা সিরিজের ব্যাপার আছে, সবগুলোর মধ্যে সিমিলারিটিটা থাকলে সেটা দেখতে ভালো লাগবে, যেভাবেই সাজাক সে ফ্রেমিং করে। মাইথোলজির ক্ষেত্রে এই সব টপিকগুলো পেইন্টিং হিসেবে বেশি ডিমান্ডেবল। যখনই আমি এরকম দশাবতার এঁকেছি বা নবদুর্গা এঁকেছি, এইগুলোর সবসময় দেখেছি ডিমান্ড অনেক বেশি, মানে ছবি টবি দিলেই বেশ কিছু লোকজন সেটার সম্পর্কে ডিটেলস জানতে চান, বা কীরকম কী কস্টিং পড়তে পারে সেটা জানায়। এবং আমাকে আঁকতেও হয়েছে, অর্ডারও হয়, পেয়েছি বেশ কিছু আগেও। একটা ছবি থেকে অনেকগুলো দশাবতার তখন পরপর এঁকেছি। এবারে এটাকে আরও দশাবতারের ছবিও অর্ডার আছে, কিন্তু সেগুলো এরকম A3 পেপারের মধ্যে নয়, সেগুলো একসঙ্গে কালামকারি স্টাইলেই আরও একটা দশাবতারের অর্ডার আছে আমার, সেটা করব এবং করে শেয়ার করব। ক্যানভাসে যখন করব সেটা আরেকটু বেশি ভালো হয়। ক্যানভাসের ক্ষেত্রে তো লাস্টে একটা বার্নিশ দেওয়া যায়, সেক্ষেত্রে একটু চকচকে বেশ তেল রঙের মতো একটা এফেক্ট আসে, দেখতে আরও বেশি সুন্দর হয়। যেহেতু এই কালামকারি এটা একটা ট্র্যাডিশনাল পেইন্টিং, এবং এটার লুকটার মধ্যে একটা ভীষণ রাজকীয় একটা গর্জিয়াস ব্যাপার আছে, তো সেই ব্যাপারটাতে ক্যানভাসে আরও বেশি ভালো ফুটে ওঠে আমার তাই মনে হয়। কাগজের ক্ষেত্রেও খুব খারাপ যে হয় সেটা নয়, এটাকে যখন গ্লাস দিয়ে ফ্রেমিং করা হবে তখন ওই চকচকে ব্যাপারটা তো আলটিমেটলি চলে আসবে। কৃষ্ণ ঠাকুরের মুখটা এখানে আঁকছি, মুখটা একটু শেষের দিকে করি, এবং আমি কিন্তু একদম টিপিক্যাল যে কালামকারি স্টাইলের ফেস হয় সেইটাকে বাদ দিয়ে একটু বাঙালি স্টাইলের ফেসটা করি আমি ইচ্ছে করেই করি, যেহেতু এটাতে একটা নিজের সিগনেচার একটা ফেস তৈরি হয়, সেটার জন্যই। এই হলো কমপ্লিট পুরো ছবিটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।